পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। আজকে আমি একটা রেসিপি করব, সেটা হলো মোচা। আমি কিভাবে মোচাটা করি আপনারা সেটা দেখতে থাকুন। আমি প্রথমে মোচাটা প্রেসারে 3-4টে সিটি মেরে নেব। সেদ্ধ হতে থাক। আমি এবার দেখব আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে নাকি। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। আমার মোচা সিদ্ধ করা হয়ে গেছে, হাতে চটকে নেব একটু পরে। তারপরে আলু কেটে নিয়েছি, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে যাক, দিয়ে আমি কাঁচা বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হচ্ছে, আমি এবার বাদাম ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই তেলেতেই জিরে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার একবার ঢাকা চাপা দিয়ে দেব, আলুগুলো যেন আধ সেদ্ধ হয়ে যায়। আমি এবার ঢাকা খুলে দেখব। মোচাটা দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি এবার আদা বাটা দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, বা নাড়তে থাকবো। নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবার সিদ্ধ হতে থাক। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। আমি এবার ঢাকা খুলে দেখবো আমার সিদ্ধ হয়ে গেছে নাকি মোচাটা। সিদ্ধ হয়ে গেছে। আমি এবার বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে কুড়িয়ে নিয়েছিলাম। সামান্য পরিমাণ এবার চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম। এবার ঘি আর গরম মশলা ছিটিয়ে আমি নামিয়ে নেব। এবার গরম মশলা ছিটিয়ে নিলাম, ছিটিয়ে নিলাম। এবার নামিয়ে নেব। এই রেসিপিটা কেমন লাগলো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন
লাইক সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্টও করবেন। আজকে রেসিপি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।